হ্যালো বন্ধুরা, আমি শাকগর্নীল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা আয়ুষ্মান খুরানাকে কেন্দ্র করে। বহুদিন আগে একবার আপনার সঙ্গে আমি আপডেট শেয়ার করেছিলাম যে আয়ুষ্মান খুরানার সঙ্গে সুরাজ বারজাত্রীর কোলাবোরেশন হতে চলেছে। সুরাজ বারজাত্রীর ছবিতে নতুন প্রেম হতে চলেছেন আয়ুষ্মান খুরানা এবং তার সঙ্গে সঙ্গে সেই ছবিতে শারবারি ওয়াগো থাকবেন। তো সেই ছবিটার শুটিং স্টার্ট হতে চলেছে এই বছর নভেম্বর মাস থেকে এবং 6 মাস জুড়ে এই পার্টিকুলার ছবিটার শুটিং টানা চলবে। 2026-এর সেকেন্ড হাফে এই ছবিটা মুক্তি পাবে, এরকমটাই কিন্তু আপাতত আপডেট রয়েছে। এবার দেখা যাক ছবিটা আফটার কিরকম কি হয়। ডেফিনেটলি এটা একটা রোমান্টিক ফ্যামিলি ড্রামা হবে। এর পরবর্তী আপডেটটা আদিত্য রাও হায়দারি এবং পঙ্কজ ত্রিপাঠীর কোলাবোরেশনকে কেন্দ্র করে। তারা পারিবারিক মনোরঞ্জন নামের একটা ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছে, যে ছবির মধ্যে প্রচুর আনএক্সপেক্টেড টার্নস এবং টুইস্ট থাকবে, সিচুয়েশনাল কমেডিতে ভরা একটা ছবি হবে, এরকমটাই মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে এবং পরিচালক হিসেবে এখানে কাজ করছেন বরুণ ভি শর্মা। এবার দেখা যাক ছবিটা কিরকম কি হয়। আজকে থেকে শুটিং স্টার্ট হয়ে গেছে অলরেডি। এর পরবর্তী আপডেটটা অক্ষয় কুমারকে কেন্দ্র করে একটা প্রপার হরর ফিল্ম তিনি কিন্তু করতে চলেছেন, যেটা প্রডিউস করবেন সিদ্ধার্থ আনন্দ। এরকমটাই আপাতত আপডেট আসছে। একজন ডেবিউটেন্ট ডিরেক্টর এই ছবিটা ডিরেক্ট করবে। নাম এখন অবধি জানতে পারা যায়নি যদিও পরিচালকের। এটাও জানতে পারা যাচ্ছে যে ফাদার ডটার রিলেশনশিপকে এক্সপ্লোর করা হবে এই ছবির মধ্যে। সুপার ন্যাচারাল থ্রিলার ছবি, ইন্ডিয়ান ফোকলোরে বেসড, এরকমটাই কিন্তু আপডেটস আসছে। এবার দেখা যাক ছবিটা আফটার কিরকম কি হয়। অক্ষয় কুমার ছবিটা এখন অবধি সাইন করে ফেলেনি, কিন্তু মোটামুটি গ্রিন লাইট তিনি দিয়ে দিয়েছেন, কারণ এই ছবিটার স্ক্রিপ্টটা তার খুব পছন্দ হয়েছে এবং পজিটিভ রেসপন্স তার দিক থেকে রয়েছে। তো দেখা যাক আফটার ছবিটার কাজ কবে থেকে শুরু হয় এবং আফটার এই ছবিটা কিরকম হয়, পরিচালক কে হয় সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। নতুন পরিচালক যেহেতু, একটা নতুন ভয়েস মেবি এই ছবির মধ্যে আমরা খুঁজে পেলাম। এর পরবর্তী আপডেটটা সন অফ সর্দার 2 অর্থাৎ অজয় দেবগনের আপকামিং ছবি এবং তার সঙ্গে সঙ্গে পরম সুন্দরীকে নিয়ে সিড এবং তার সঙ্গে সঙ্গে জাহ্নবী কাপুরের আপকামিং ছবি, যেটা টিজার কয়েকদিন আগে মুক্তি পেয়েছে, যেখানে তরু নিগমের একটা অসাধারণ গান ছিল। টিজারটা তো আমার ভালো লেগেছিল। একটা টিপিক্যাল গল্প হবে, কিন্তু মনে হচ্ছিল এন্টারটেনিং একটা রোমান্টিক ছবি হবে। এবার এই ছবিটার অ্যাকচুয়ালি 25শে জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু দীনেশ বিজন এরকমটা মনে করছেন যে জুলাই মাসে প্রচুর ছবির ভিড় রয়েছে, সেই ছবিগুলোর মাঝখানে পরম সুন্দরী হারিয়ে যেতে পারে, যে কারণে পরম সুন্দরীকে সে কিন্তু পোস্টপন করতে চাইছে। আগস্ট মাসের 29 তারিখে প্রবাবলি এখানে বেছে নিচ্ছে নতুন রিলিজ ডেট ম্যাড ডগ ফিল্মস পরম সুন্দরী ছবিটার জন্য। এবং সন অফ সর্দার 2 কিন্তু সেক্ষেত্রে 25শে জুলাইয়ের যে উইন্ডোটা, সেখানে কিন্তু সোলো রিলিজ পাচ্ছে, অর্থাৎ একা ছবিটা মুক্তি পাবে। কোনো ধরনের বক্স অফিস ক্ল্যাশ কিন্তু সেই ছবিটাকে ফেস করতে হবে না। এবং আমরা দেখতে পাচ্ছি ফ্র্যাঞ্চাইজি ছবি এই মুহূর্তে কিরকম কি ব্যবসা করছে। তো সোলো রিলিজ হলে সন অফ সর্দার 2 কে বলতে পারে যে একটা ডিসেন্ট ওপেনিং নিল। এর পরবর্তী আপডেটটা তাণ্ডবকে কেন্দ্র করে শাকিব খানের আপকামিং সিনেমা বাংলাদেশে ঈদে মুক্তি পেতে চলেছে, আপনারা সকলেই জানেন। তো এই ছবিটার রানিং টাইম সম্পর্কে একটা আপডেট পাওয়া গেছে, 2 ঘন্টা 9 মিনিটের এটা একটা ছবি হবে এবং ইউ সার্টিফিকেট পেয়েছে। তার সঙ্গে সঙ্গে আরও একটা ছবি মুক্তি পাচ্ছে ইনসাফ, আপনারা সকলেই জানেন, যেখানে তাসনিয়া ফারিন রয়েছেন, মোশাররফ করিম রয়েছেন এবং রয়েছেন শরীফুল রাজ। তো সেই ছবিটা কিন্তু অ্যাডাল্ট সার্টিফিকেশন হয়েছে, এরকমটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। দেখা যাক এই ছবিগুলো কিরকম কি হয়। এর পরবর্তী আপডেটটা শাহরুখ খানকে কেন্দ্র করে একটা খুব ওয়াইল্ড একটা আপডেট পাওয়া যাচ্ছে। সত্যি বলতে মানে এটাকে বিশ্বাস করা একটু কঠিন হচ্ছে, কিন্তু এরকমটাই জানতে পারা যাচ্ছে। 300 কোটি টাকা এখানে অফার করা হয়েছে মাইত্রী মেকার্সের দ্বারা তাকে। মাইত্রী এখানে 300 কোটি টাকা একটা ছবির জন্য, আমি জানি না সত্যি 300 কোটি টাকা এখানে অফার করা হয়েছে কিনা বা এই আপডেটটার মধ্যে কোনো সত্যতা আছে কিনা, কিন্তু এটাই বলা হচ্ছে যে মাইত্রীর সঙ্গে কিন্তু এসআরকে এখানে কোলাবোরেশন হতে পারে। যদিও প্রজেক্টের পরিচালক কে হবে বা কি বিষয়ে ছবি, কি বৃত্তান্ত, কাস্টিং কি, কিছু আপডেট নেই। আমরা কয়েকদিন আগে দেখতে পেয়েছি হোমবালের সঙ্গে ঋত্বিক রোশনের আপডেট এসেছিল তাদের কোলাবোরেশনের, এবং তারপর এরকম একটা রিপোর্ট পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে বলিউডের যারা সুপারস্টার তারা কিন্তু সাউথের বিভিন্ন প্রোডাকশন হাউসের সঙ্গে এখানে কোলাবোরেশন করতে চাইছে, সাউথের ফিল্ম মেকারদের সঙ্গে কাজ করতে চাইছে। ট্রেনটা লাস্ট 2-3 বছর শুরু হয়েছে, সেগুলো আরও অনেক বেশি দৃঢ় হয়ে যাচ্ছে, এই বন্ডিংগুলো পরিষ্কার সেটা হয়ে যাচ্ছে। কারণ যা রটে তার কিছু তো ঘটে, মানে এটাকে একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। হয়তো আলাপ আলোচনা চলছে, পরবর্তীতে হয়তো সব কিছু ফাইনালাইজড হলো না, হয়তো আমরা দেখতে পেলাম না ছবি একসঙ্গে, কিন্তু কে বলতে পারে, সত্যিও হতে পারে। কারণ আমার মনে আছে শাহরুখ খানের সঙ্গে সুকুমারের একটা আপডেট যে তাদের কোলাবোরেশন হতে পারে এবং খুব রুটেড একটা ছবি হবে, একটা রুটেড ক্যারেক্টার, ডেফিনেটলি মাসি হবে, লার্জার দ্যান লাইফ হবে, কিন্তু সেরকম একটা আপডেট কিন্তু ছিল। তো কে বলতে পারে যে সুকুমার, মাইত্রী এবং এসআরকে হতেই পারে। এটা যদিও সম্পূর্ণরূপে আমার আলোচনা, এরকম নয় যে মিডিয়া রিপোর্ট সেটা সাজেস্ট করছে আমি আপনার সঙ্গে শেয়ার করছি, সেরকম নয়। সুকুমারের নাম এখানে কোথাও বলা হচ্ছে না, কিন্তু হতে পারে যে সুকুমার এবং মাইত্রী, কারণ পুষ্পা তো তাদেরই আফটার অল। আচ্ছা, এর পরবর্তী আপডেটটা এগেন আরও একটা বড় কোলাবোরেশন নিয়ে, ইনফ্যাক্ট অফিসিয়াল কনফার্মেশন কাইন্ড অফ এসে গেছে বলতে পারেন, কারণ আমির খান নিজে কনফার্মেশন দিয়ে দিয়েছে লোকেশ কানাগরাজের সঙ্গে একটা সুপার হিরো ফিল্ম সে করতে চলেছে। 2026-এর সেকেন্ড হাফে এই ছবিটা শুটিং স্টার্ট হবে। এর বেশি সে কিছু বলতে চাইনি, কিন্তু হ্যাঁ ছবিটা হচ্ছে সেটা আমির নিজে এখানে কনফার্মেশন দিয়ে দিয়েছে। তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমরা পেতে চলেছি এই কোলাবোরেশন, এবং দেখবার মতন বিষয় হবে যে ছবিটা কীরকম হয়। কারণ আমির খান সে প্রচণ্ড ক্রিয়েটিভ একজন মানুষ, আমরা সকলে জানি। লোকেশ কানাগরাজ সেই মুহূর্তে দেশের অ্যাকশন জনরার বেস্ট ফিল্ম মেকার, সেটা আমরা দেখতেই পাচ্ছি, সেটা প্রমাণিত। এবং দুজনের যখন একসঙ্গে কাজ হবে
আশা করছি দর্শকরা খুব এন্টারটেনিং কিছু পাবে, খুব মজাদার কিছু পাবে, একটা ভালো 2.5 ঘন্টা 3 ঘন্টা তারা পাবে। আপনাদের মতামত কি আপডেটগুলোকে কেন্দ্র করে, কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।